নমস্কার বন্ধুরা, আবার আমি চলে এসেছি তোমাদের সাথে দেখা করার জন্য। আজকে মন্দিরে পুজো সেরে চলে আসলাম। অন্যদিন তো তোমরা জানোই আমি চান করে পুজো কমপ্লিট করে তারপরে দিদির সঙ্গে ক্লাস করতে বসি। আজকে আর হয়নি সেটা, কারণ সকাল থেকে শরীরটা ভালো ছিল না, তাড়াতাড়ি উঠতে পারিনি। তাই ক্লাস করার পরেই গেছিলাম বাড়িতে পুজো করে, তারপরে মন্দিরে গেছিলাম। আর এখন মন্দির থেকে এসে জলখাবার খেলাম। আর জলখাবার খেয়ে আর বসার এখন টাইমে অনেক দেরি হয়ে গেছে, টাইম অনেক পার হয়ে গেছে, 12টা প্রায় বাজে। তো এখন যাবি রান্নাঘরে। আর আজকে তো একাদশী, তাই জন্য আজকে আর কিছু ননভেজ কিছু বানাবো না, ভেজ বানাবো আজকে সব কিছু। আর একাদশীতে আমরা আজকে ভাতও বানাবো না। তা চলো তাহলে দেখাই তোমাদের আজকে কি কি বানাচ্ছি। আসো রান্নাঘরে আমার সঙ্গে। আজকে বানাবো ডাল পুরি আর আলুর দম আর লাউয়ের পায়েস। লাউয়ের পায়েসের জন্য এখানে দুধটা আমি গাঢ় করার জন্য বসিয়ে দিয়ে গেছি আগেই। আর ডালটাও ভিজিয়ে রেখেছিলাম, ডাল সেদ্ধ করব। আলুও সেদ্ধ হয়ে গেছে, ডালটা একটা সিটি মেরে নিই, তারপরে মিক্সিতে এটাকে পিষে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি করি, তারপরে তোমাদের সঙ্গে লাউয়ের পায়েসের রেসিপিটা শেয়ার করবো। লাউয়ের আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিলাম, কেন একবার ছাড়ালে ওটা উপরের মোটা শক্ত ভাতটা কেটে যায়। তাই আমি ভালো করে চিনিটা দিয়ে ছাড়িয়ে নিলাম। লাউটা বেশি কচি নেই, কচি লাউ থাকলে তো খুবই ভালো হয়, পুরোটাই দিয়ে দেওয়া যায়। কিন্তু লাউটা যেহেতু একটু পাকা পাকা আছে, আর আজকে তো চালের পায়েস করতে পারবো না, তাই এখন আমাকে এই লাউটা দিয়েই কাজ চালাতে হচ্ছে, কিছু করার নেই। তো এই ওপরের অংশটা কেটে ফেলে দিচ্ছি, আর ওপর থেকে খোসাটাও দেখেছো ভালো মোটা করে ছাড়িয়ে নিলাম। করে এই সবজি কাটি, কারণ আমি রান্নাঘরে স্ল্যাবের উপরে সবজি কাটার আগে আমার কাপড় আছে আলাদা, সেটা দিয়ে আমি আগে মুছে নিই। এমনিতে তো স্ল্যাব মোছার জন্য কাপড় আছে আলাদা, সবজি কাটার আগে আমি অন্য কাপড় দিয়ে আগে মুছে নিই, তারপরেই আমি এর উপরে কাটি। কেন চপিং করে আমার খুব অসুবিধা হয়, চপিং করে আমি কাটতে পারি না, তাই আমি এটা দিয়েই কাটি। কড়াইতে 2 চামচ ঘি দিয়েছি, আর এই দুটো তেজপাতা দিয়েছি। তেজপাতা গরম হয়ে গেছে, এবার লাউটাকে আমি ভালো করে ভাজবো। লাউটাকে ভালো করে ভাজাটা খুব দরকার লাউয়ের পায়েসের জন্য।
এর মধ্যে আমি সামান্য 1 চুটকি নুন দিচ্ছি জলটা শুকানোর জন্য। লাউয়ের উপরে যে জলটা থাকে এই নুনটা দিলে কি হবে, জলটা বেরিয়ে যাবে। আমি এর মধ্যেই জলটা শুকিয়ে নেবো নাড়তে নাড়তে, তারপরে দুধটা দেবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি ডালটা ভাজার জন্য। ডাল পুরির জন্য ডালটা ভাজবো, ওটা আমি পিষে রেখেছি। এর মধ্যে দিলাম জিরে, হিং দিলাম, আর দেবো আদা বাটা। আদা বাটা দেওয়ার আগে আমি এর মধ্যে একটুখানি সামান্য হলুদ দিয়ে নেবো আগে, কেন হলুদ না দিলে তেলের মধ্যে যেই আদাটা দেবো না তখন চারিদিকে ছিটে একদম চোখে মুখে ছিটে চলে আসে। তেলের মধ্যে যদি একটু সামান্য হলুদ দিয়ে দিই দেখবে একদমই ছিটকাবে না। দেখো তেলের কোনো কিছু মশলা দেওয়ার আগে, যেমন মাছ ভাজা হলো, ফুলকপি ভাজা হলো, সবসময় তেলের মধ্যে ডাইরেক্ট যদি আমরা দিই না চারিদিকে তেলটা ছিটকে, টাইলসে তো নোংরা হলে গায়ের মধ্যেও ছিটকে আসে। একটু যদি সামান্য হলুদ দিয়ে দিই তেলের মধ্যে, দেখো একদম ছিটকে না। আমার টাইলসে দেখো একটুও তেলের ছিটকে যাচ্ছে না। এই জন্য আমি হলুদ সবসময় দিয়ে দিই। এবার ডালটা দিয়ে দেবো। ডালটা পেছার সময়তেই আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে নিয়েছিলাম। ডালটা মিক্সিতে পেছার সময়তেই আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে, কারণ অর্ধেকের জন্য তো আমি শুকনো লঙ্কা বা লঙ্কা দুটো কমই ইউজ করি, অর্ধেকের খাবে বলে। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এটা ভাজবো। আর এর মধ্যে দেবো সামান্য গোলমরিচ ঝাল হওয়ার জন্য, কেন কাঁচা লঙ্কাটা সবসময় বেশি ঝাল হয় না। এক চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে আমি ভালো করে ভাজবো। দেখো এবার এদিকে দেখো লাউটাও ভালো হয়ে গেছে, লাল লাল হয়ে এসছে, ভাজা হয়ে যাচ্ছে প্রায়। এবার আমি এর মধ্যে দুধ দেবো। বন্ধ করো। লাউয়ের মধ্যে আমি প্রায় 1 লিটার মতন দুধ দিয়ে দিলাম। তারপরে সেদ্ধ হয়ে গেলে, লাউগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি চিনি অ্যাড করবো। ডালটাও আমার ভাজা হয়ে গেছে। মিনিট পর আমি এবার এটা দেখো এসছি, আমি সিম করে ছেড়ে দিয়েছিলাম, দুধটা প্রায় শুকিয়ে গেছে। আর এবার চিনি দেবো। চিনিটা তোমাদের ইচ্ছের মতন স্বাদ মতো তোমরা দিতে পারো। আমাদের বাড়িতে সবাই একটু কম মিষ্টি খায়, তাই আমি কম চিনি দিলাম। এবারটা সবাই আলাদা আলাদা ব্যাপার। আর এর মধ্যে 4টে এলাচ দিয়ে দিলাম, থেতো করে এলাচ দিলাম 4টে। এবার এটাকে আমি এখন 5 মিনিট পর্যন্ত হাই ফ্লেমে নাড়াতে থাকবো। লাউয়ের পায়েস আমার কমপ্লিট। ঢেলে দিলাম। এর মধ্যে আমি কাজু আর আমন্ড গ্রেট করে রেখেছি, ওর থেকে দিয়ে দেবো। আর দেবো সামান্য ঘি, কেন এটা বেশি তেলে ভাজতে হয়। আজকালকার দিনে তো বেশি ঘি খাওয়া মানে খুবই স্বাস্থ্যের পক্ষে হানিকারক।
তাই আমি ওপর থেকে সামান্য ঘি দিয়ে দেবো ফ্লেভারটা আসার জন্য। ভাজার সময়তে আমি অলরেডি 2 চামচ ঘি দিয়ে ভেজেই ছিলাম। তাহলে দেখো বন্ধুরা, হয়ে গেল আমার লাউয়ের পায়েস। দারুণ খেতে হয়, তোমরা বাড়িতে বানাবে। চালের পায়েসকেও হার মানিয়ে দেবে। আমি তো বাড়িতে প্রায়ই বানাই। পায়েস হয়ে গেল, আর এখানে আলুর দমও হয়ে গেছে আমার। ডালও, এই পুরটা ডালপুরির জন্য ডালটাও ভেজে নিয়েছি, আর এগুলো হতে হতে আমি আটাটাও মেখে নিয়েছি। তাহলে এবার আমি আটার মধ্যে পুরটা ভরি আর তারপরে বানাবো ডালপুরি। ব্যাস হয়ে যাবে আজকের আমার থালি রেডি। রান্নাঘর থেকে বাইরে চলে এসেছি টেবিলে। রান্নাঘরে প্রচন্ড গরম, আমাদের এক্সস্টটাও খারাপ হয়ে গেছে, তাই জন্য প্রচন্ড গরম লাগে রান্নাঘরে। আমি যেখানটা রান্না করি সেখানে ওইদিকে কোনো জানলা নেই, জানলাটা অপোজিটে আছে, তাই জন্য বাইরে চলে আসলাম। এখানে পুরগুলো ভরে নিই, তারপরে রান্নাঘরে গিয়ে একবারে ভিজে নিই। আজকে তো ডালপুরি নিরামিষ বানালাম, অন্যদিন আমি আমিষই বানাই পেঁয়াজ রসুন দিয়ে। পেঁয়াজ রসুন দিয়েও খুব ভালো লাগে খেতে, আমাদের বাড়িতে সবাই ওটাই বেশি পছন্দ করে। কিন্তু আজকে তো একাদশী বানাতে পারবো না পেঁয়াজ রসুন দিয়ে, তাই এটা বানালাম। এটাও ভালো লাগবে, কারণ এর মধ্যে ঝালও দিয়েছি আমি, আর মিষ্টিও দিয়েছি। ঝালে ঝাল মিষ্টি মিষ্টি ভালোই লাগবে সবার খেতে। আর অদ্রিজা তো খুব খুশি, কারণ আজকে ভাত খেতে হবে না, ভাত খাওয়ার ছুটি। তাই আমাকে কতবার বলেছে হয়েছে হয়েছে করে জিজ্ঞেস করতে আসছে বারে বারে, ভাত খাওয়ার ছুটি বলে। বিনা, বিনা কি একটা নাম? তো তাহলে বি ক্যাপিটাল হবে। খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি ঘরে বিশ্রাম করতে। বিশ্রাম নেওয়া মানে হচ্ছে অদ্রিজাকে এখন হোমওয়ার্ক করানো। দুপুরবেলাতে ঘুমাই না, আমিও ঘুমাই না, অদ্রিজাকেও ঘুমাতে দিই না। কেননা ঘুমায়, এখন যদি ঘুমাই তো রাত্রিবেলা ঘুম আসবে না। আর অদ্রিজা এমনিতে রাত্রিবেলাতে ঘুমাতে 10:30 11টা বাজায়। আর এই দুপুরবেলা যদি এখন ঘুম পাড়ায় তাহলে সেটা 1টা হয়ে যাবে। তাই জন্য ওকে ঘুমাতে দিই না। এই সময় তো হোমওয়ার্কগুলো আমি সব করিয়ে নিই। আর যদি যেদিনকে হোমওয়ার্ক থাকে না সেদিনকে ড্রয়িং করায় কিছু কিছু, নয়তো ও নিজের মতন খেলা করে, তো ঘুমোতে দিই রাখতে। আর ও জেগে থাকে বলে আমিও ঘুমাই না, কেন আমারও ঘুমালে রাত্রিবেলাতে আর ঘুম আসে না। এক্সট্রা কিছু কাজ থাকলে সেগুলো করে নিই। আজকে কোনো কিছু কাজ ছিল না, অদ্রিজার হোমওয়ার্কও আছে, তাই ভাবছি হোমওয়ার্কটা করিয়ে কমপ্লিট করে নিই। আর এখন হোমওয়ার্কটা কমপ্লিট করে নিলে সুবিধা হয় কি, রাত্রিবেলাতে আমি নিজের মতন কিছু কিছু করে শেখাতে পারি। এক্সট্রা কিছু না শেখালে তো হবে না। লিখেছো ওখানটা জি এর ক্যাপিটাল লেখো ওটা। বিকেলবেলায় আমি ছাদে চলে এসেছি। আর বিকেলবেলা মানে তো জানোই অদ্রিজার সঙ্গে এখন আমার খেলার টাইম। তাই আজকে আমি দেখো ইউটিউব দেখে বাবল বানিয়ে নিয়ে এসেছি। এই দারুণ আজকে আমরা এনজয় করলাম। আমি 1 কাপ জলের মধ্যে 1 চামচ লিকুইড ভিমবার দিয়েছি আর 1 চামচ চিনি দিয়েছি, ওই দিয়ে বাবল বানালাম। দারুণ এনজয় করলাম আজকের বিকেলটাই বাবল নিয়ে আমরা, খুব ভালো লাগলো। আর দেখো তোমরাও বানাতে পারো,
বাচ্চারা খুব খুশি হবে এটা নিয়ে। তাহলে আজকে ভিডিও এখানেই আমি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, ওটা আমার ইন্সপিরেশন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। বাই বাই।